दीपक जोशी जी द्वारा, जगन्नाथ जी यादव द्वारा मुझे सम्मानित किया राज्यपाल अवार्ड से। फिर मुख्यमंत्री शिवराज जी चौहान ने सम्मानित किया। 2013-14 में राष्ट्रपति अवार्ड मिला। पद्मश्री के लिए इस साल नॉमिनेट हुई थी। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখন বাজে 4:30 আর 4:30টার সময় আমি বেরোচ্ছি। অ্যাকচুয়ালি এখানে ওমেন্স ডে খুব সুন্দরভাবে সেলিব্রেট হচ্ছে। তো কোথায় হচ্ছে, কি ব্যাপার, সমস্ত কিছু ওখানে গেলে শেয়ার করব। তো চলো, দেরি হয়ে গেছে, দৌড়াচ্ছি। তো যেখানে এই ইভেন্টটা হচ্ছে সেই লোকেশানে আমরা পৌঁছে গেছি। গান্ধী হল রাজবাড়ার থেকে একটু দূরে, বাট আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে এই গান্ধী মল। আমরা যেখানেই যাই না কেন ম্যাপ দেখেই যাই, আর তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে লোকাল কাউকে জিজ্ঞাসা করে আমরা পৌঁছে যাই। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। এখানে আমাদেরকে পার্কিং করতেও না বললো, তো সামনের দিকে পার্কিংয়ের জায়গা আছে। এটা অনেক সুন্দর। আমি একবার ছোট্ট করে গান্ধী হলের এই সামনেরটা জাস্ট শেয়ার করেছিলাম, কারণ অনেক দিন আগে, প্রায় 2 বছর আগে আমি এসেছিলাম, কিন্তু ভেতরে ঢোকা হয়েছিল না। তো আজকে যেহেতু প্রোগ্রাম আছে, কি প্রোগ্রাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদিও বা ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, বাট কোথায় হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব। তো আমরা যথারীতি পৌঁছে গেলাম একদম ইভেন্টের জায়গায়। অভিনব কলা সমাজে হচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি কারা করছে সেটা হচ্ছে যে এমপি বোর্ড প্রাইভেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হচ্ছে। যত প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন আছে এমপি বোর্ডের, তাদের তরফ থেকে করা হচ্ছে। এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু আমরা খেয়েছি খাইনি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে। আর আমাদের ম্যাম এখানে নমিনেট হয়েছে। আমরা এসেছি, ম্যামের সাথেই এসেছি। তো এখানটায় চা, জলখাবার যদি কেউ কিছু খেতে চায় তাহলে কিন্তু ছোটো মোটো স্ন্যাক্সের জন্য এখানটায় আছে। তো আমরা এখানটা আগে ঢুকেছিলাম, তারপরে এখান থেকে নিচে বললো যে একদম সোজা উপরে চলে যাও, যেখানটায় এই প্রোগ্রামটা হচ্ছে মহিলা দিবস 2025। সবটাই মোটামুটি দেখা যাচ্ছে এমপি বোর্ড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এমপি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আমরা চলেছি দোতলায় গিয়ে ওখানটায় এই যে আমরা প্রায় পৌঁছে গেছি ইভেন্ট যেখানে হচ্ছে। বেশ ভালো লাগলো, এত সুন্দরভাবে একটা মানে প্রোগ্রাম হচ্ছে, বিশেষ করে মহিলা দিবসে মহিলাদের জন্য। এখানটায় সমস্ত সাজানো চলছে। তারপরে অবশ্যই সরস্বতী ঠাকুরের বন্দনা হবে, আর গণেশজি বন্দনা তো অবশ্যই হবে, কারণ আমরা যে কোনো কাজ শুরু করতে গেলে সবার আগে গণেশজি বন্দনা করি। আর তার সাথে আরেকজনের বন্দনা করা হবে। তোমরা গেস করে বলো কার। ঠিক আছে, তোমরা গেস করার আগে আমি বলে দিচ্ছি, ভারত মাতা। তো ভারত মাতা, গণেশজি আর সরস্বতী ঠাকুরের বন্দনা হবে। চলো এবার একটু শেয়ার করে নিই। रेखा गिरी जी और श्रीमती इंदिरा सिंह जी आज हमारे बीच अतिथि के रूप में उपस्थित हैं। मैं निवेदन करती हूँ कि आप कृपया मंच पर आएं। जी से निवेदन है कि कृपया अतिथियों को मंच पर वो लेकर आए। हमारी कार्यकारिणी के जितने भी समस्त सदस्य हैं और पदाधिकारी हैं, उनसे भी निवेदन है कि आप सभी मंच पर आए। এখানে যথারীতি সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর আর ভারত মাতার বন্দনা করা হচ্ছে, এবং তারপরে যত গেস্ট এসছে গেস্টদেরকে সম্মান জানানো হবে এক এক করে, এবং যারা প্রাইজ পাবে তাদেরকে প্রাইজেরও দেওয়া হবে। তো এবার এক একটা করে শুরু হচ্ছে। তার মধ্যে আজকের যেটা মেন জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে মুখ্য গেস্টদের মধ্যে এমন একজন উপস্থিত আছেন যিনি কিন্তু রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত, মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্ত এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আর তার সাথে পদ্মশ্রীর জন্য কিন্তু নমিনেট আছেন। তো উনি কে, কী বলছেন উনি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, ছোটো ছোটো করে শেয়ার করার চেষ্টা করছি। চলো। सलाम करते हैं। यह दिन हमें याद दिलाता है कि महिलाएं हमारे समाज की रीढ़ हैं और उनके बिना हमारा समाज अधूरा है। तो आइए अब इस कार्यक्रम की शुरुआत करते हैं। में केमिस्ट्री की टीजीटी है, तो मनीषा शर्मा जी से भी निवेदन है कि वो कृपया मंच पर आए। जोरदार तालियों से मनीषा शर्मा जी का भी हम स्वागत करते हैं। आज ये बहुत ही खूबसूरत पल दिखाई पड़ रहा है, जहां इतनी सारी नारी शक्तियां और प्रेरणाएं हमारे साथ सामने हैं। मुझे लगता है पुरुषों को भी आज लग रहा होगा कि क्यों ना पुरुष दिवस भी मनाए और इस तरह से हमारा भी स्वागत सत्कार हो। तो मैं उम्मीद करती हूँ कि ऐसा कोई दिन आए जब हम लोग वहाँ बैठे और आप लोगों का भी स्वागत हो। मैं मीना जी को फिर से माइक हैंड ओवर करती हूँ।
दीपा परियानी मैम, शिक्षा में डे स्कूल से हेमलता शर्मा, प्रिंसिपल एंड डायरेक्टर शिवानी गोगले मैम। তো আমাদের ম্যামকেও পুরস্কার দেওয়া হয়েছে, তাই তোমাদের সাথে এই ট্রফিটা শেয়ার করে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে, আর দেখার থেকে বড় কথা এগুলো এত বড় একটা সম্মানের জিনিস যেগুলো সত্যিকারে আমরা চাইলেও কিন্তু পেয়ে উঠি না। তো যাই হোক, অনেক অনেক কনগ্রাচুলেশনস জানাই। এবারে সেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওনার কথা কিছু শুনে নি। बहुत कठिनाइयों के साथ विद्यालय में कई मुसीबतें आई है। उस मुसीबतों को पार करने के बाद 2008 में दीपक जोशी जी द्वारा जगन्नाथ जी यादव द्वारा मुझे सम्मानित किया राज्यपाल अवार्ड से। फिर मुख्यमंत्री शिवराज जी चौहान ने सम्मानित किया। 2013-14 में राष्ट्रपति अवार्ड मिला। पद्मश्री के लिए इस साल नॉमिनेट हुई थी, लेकिन नंबर नहीं लगा। हो सकता है कि आगे कभी नहीं नंबर लगे। तो ये सबके पीछे धर्म सब कुछ होता है, धन कुछ नहीं होता है। जिसने विद्यालय में धन पे ध्यान दिया वो विद्यालय प्रगति नहीं कर पाएगा। और धर्म के साथ यदि जुड़े रहोगे, कुछ संकल्प के साथ जुड़े रहोगे, तो धन अपने आप मिलेगा। पैसा सब कुछ नहीं होता है, कुछ कुछ होता है। पैसा सब कुछ नहीं होता, कुछ कुछ होता है। यदि शुभ संकल्प के साथ में हमने विद्यार्थियों की सेवा की है, यदि हमने अभिभावकों की सेवा की है, तो निश्चित ही आप उस ऊंचाई तक पहुंच सकते हैं। आपका विनम्र व्यवहार, आपका कार्य विनम्र हो। जैसे आपने देखा हो कि अब्राहम लिंकन बड़े काले कलूटे थे, बड़े बड़े दांत, बड़े बड़े नाखून। तो उन्होंने बोला एक बार उनकी वो स्वयं सृजन की शक्ति है। तो यदि नारियों के सम्मान और ये तालियां सिर्फ তো আরও প্রোগ্রাম কিন্তু হচ্ছে, অনেক আরও সম্মান জানানো বাকি আছে। যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, তাই আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এলাম। আর কারণ এত দূর থেকে যাওয়ার সঙ্গে তোমাদের দাদাভাইও নেই, তাই আমরা লেট করলাম না। অলরেডি এখানে 8:30 বেজে গেছে। তো আমরা প্রথমে ভাবলাম এখানে একটু কিছু খেয়ে নিই। তো এখানটায় আমরা স্ন্যাক্স, চা এইসব খেয়ে কিন্তু বেরিয়ে এসেছি। রাতের যে খাবার ছিল সেটা কিন্তু আমরা ওখানটায় খাইনি, শুরু হয়ে গেছিলো, বাট আমরা খেলাম না। আর তারপরে আমরা ভাবলাম যে আজকে আর সোজা বাড়ি না গিয়ে একটু কোথাও খেয়ে যাই। আর আমার সবসময় তোমাদের সাথে শেয়ার করি যে আমার কর্ণাবতে খেতে দারুণ লাগে। অ্যাকচুয়ালি ওখানে ভোজন প্রসাদী 60 টাকায় এত সুন্দর প্লেট দেয়, যেটা আমার ভীষণই ভালো লাগে। কিন্তু এই যে তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করছি, অনেকটা দূর চলে গেছিলাম আমরা। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পারে আমারও ভীষণ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগলো। এমন একজনের সাথে তোমাদের আলাপ করালাম যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ওনার দেখা পেয়েছি, ওটাই আমাদের কাছে অনেক বেশি, অনেক বড় কথা। তো যথারীতি আমরা পৌঁছে গেলাম। আমাদের কিন্তু বাড়ির কাছেই আছে করোনাবত, অনেকটাই কাছে আছে। এখানটায় এসে গেলে আমরা জানি যে আমরা বাড়ির কাছে এসে গেছি, আর কোনো চিন্তা নেই। দূরে থাকলে একা একা গেলে একটু টেনশন হয়। তো যাই হোক, এই যে করোনাবত ভোজন প্রসাদী, এখানটায় 60 টাকা প্লেট, এবং 60 টাকা প্লেটে কত কিছু খাবার দিচ্ছে, কি নেই দেখো। আজকে অবশ্যই মিহিদানা টাইপের একটা হয়েছিল, আর তার সাথে পনিরের তরকারি, ডালটাও দারুণ হয়েছিল। আর সবথেকে ফেভারিট আমার বাঁধাকপি। আমি ভেবেই আসছিলাম যে বাঁধাকপি হলে বেশ ভালো হয়। আর তার সাথে ছিল রায়তা, শসা, কি ছিল না। আর এত সুন্দরভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এবং পার্সেলও নিয়ে গেছিলাম, কারণ পার্সেলের দরকার ছিল। তো ভীষণ এনজয় করলাম। আশা করি তোমাদেরও আজকের ব্লগটি ভালো লেগেছে। তো আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম। কি হলো ওখানটায় ছোটো করে শেয়ার করলাম, বেশ কিছু শেয়ার করা সম্ভব নয়, তো তাও যতটা পারি শেয়ার করেছি। আর কেমন লাগলো বলো আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই, শুভরাত্রি, হ্যাপি ওমেন্স ডে। আবার সবাইকে জানাই টাটা।